এই হচ্ছে মাছের ডিম ভাজি। এখন ভাজা তো কালকেও যেত, কিন্তু ফ্রিজ থেকে বার করে নর্মাল করতে অনেকটাই সময় লাগে। ডিম ভাজবো, চিংড়ি মাছ ভাজবো। আমি তোমাকে বলেছি গেঞ্জি পরতে, এটা গেঞ্জি পরা। এই হচ্ছে মাংস আর এই হচ্ছে রুটির তরকারি। আমার মামা আজকে কিন্তু খুব খুশি হয়েছে, বিশেষ করে বাবা আগে আগে এই স্বাদটা কোথায় ছিল মুখের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও। আর প্রত্যেক দিনের মতন আমি আজকেও ঠিক সকাল সকাল উঠেছি। আর আজকে একটু রান্নার পরিমাণটা আমার বেশি আছে, কারণ হচ্ছে আজ বিয়ের পর বলতে গেলে বা যাই হোক না কেন, আজ প্রথমবার আমি নিজের হাতে রান্না করে মামা বাড়ির জন্য কিছু পাঠাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মামাদের জন্য কিছু রান্না করে পাঠাবো, কিন্তু হয়ে উঠছিল না সত্যি কথা। তো ভাবলাম যে লতি তরকারিটা হচ্ছে যেখানে, তাহলে মামার বাড়ির চালের মাংসটাও একেবারে পাঠাই। আর সব থেকে বড় কথা, আমার মামার জন্য বিশেষ করে লতির তরকারিটা আমার বড় মামা শোনে, কিন্তু বড় মামা খাওয়ার ইচ্ছা হয়, খেতে পারে না। আর মা হচ্ছে আজকেও জোর করে চা দিয়েছে, খাবো না কিন্তু জোর করে দিল বলে তাই চাটা আজকেও নিলাম। আজকের মাংসের তরকারিটা বলতে গেলে আলু দিয়েই করেছি, কারণ মাংসের তরকারিতে একটু আলু হলে বলতে গেলে ভালোই লাগে ভাত বা রুটির সাথে। এবার একটু জল দিয়ে ফোটালেই তরকারিটা হয়ে যাবে, আর বেশিক্ষণও লাগবে না। এ ঘরে খাবে? হ্যাঁ, পকোড়া হয়ে খাবে। তো আমার রান্না হয়ে গেছে, আর ও হচ্ছে এখন রেডি হয়ে গেছে। কোথায় গেল? এই যে রেডি হচ্ছে, পুরো হয়নি এখনো। তো আজ হচ্ছে এত সকাল সকাল উঠেছি, সকাল সকালই তো রান্না করি প্রায় বলতে গেলে। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে করতে সময় লাগবে। আজকে হচ্ছে মাংস মামা বাড়িতে পাঠাবো, মানে এটা প্রথম পাঠাচ্ছি, কোনোদিনই পাঠাইনি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে পাঠাবো। তার সাথে আজকে হচ্ছে লতির তরকারি করেছি, অনেকটাই পরিমাণে আজকে করেছি, কারণ পাঠাবো বলে। আমি ভেবেছিলাম যে মাংস তরকারি পাঠাবো, কিন্তু লতিটা আছে বলে তাহলে আমি লতিটাও পাঠাই। মামাকে বলি তো ফোনের মধ্যে, তো মামা বলে লতি হ্যাঁ চিনি, সেদিনকেও করেছি। মা বলে হ্যাঁ, বলে আমাদের বাড়িতে করবে কে, মানে মাসি তার তাড়াহুড়োর মধ্যে থাকে তো করতে পারে না, আর কাটা পাওয়া যায় কি সব জায়গায় জানিও না, তো মাসির টাইম হয় না। তাই ভাবলাম যে আজকে একটু মাসিদের জন্য পাঠাই, আর মামার জন্যও পাঠাবো, মানে আমার দু মামার জন্য। আজকে লতি হচ্ছে বলে ভাত নিয়ে যাচ্ছে, সেদিনকেও হয়েছিল, পরশু দিন। লতি খেতে লোক এত ভালোবাসে, লতি হচ্ছে বলে ভাত নিয়ে যাচ্ছে কাজে। ও বাবা আগে আগে এই স্বাদটা কোথায় ছিল মুখের। হ্যাঁ, আগে লতি ছুতো না। বাবা ও আমি জানি ও ভালো হবে, আমি যেরকম করি না কেন। তো রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে মামাদের জন্য দিয়েছি, আর এখানে হচ্ছে মামির জন্য দিয়েছি। আজকে ওর কাজে যাবে, ও কাজে যাওয়ার পরে এই হচ্ছে মাংস আর এই হচ্ছে রুটির তরকারি। আমার মামা আজকে কিন্তু খুব খুশি হয়েছে, বিশেষ করে সাবধানে যেও। তো বেরিয়ে গেল কাজে। এবার হচ্ছে আমি ঠাকুর দিতে যাব, তারপর দোকানে যাব। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর দিতে সময় লাগে, কিন্তু আজকে অতটাও লাগবে না। মানে যেরকম লাগাতো সেরকম লাগবে, কিন্তু কালকে হচ্ছে ঠাকুরের কাজ আমি পুরোটাই বলতে গেলে গুছিয়ে রেখেছিলাম। এখন শুধু ঠাকুর ঘরটা মুছে আর ঠাকুরকে খেতে দেবো, ফুল টুল দিয়ে পুজো হয়ে যায়। প্রত্যেকদিনই বলে থাকি, আজকেও বলছি। এখানে দাঁড়িয়ে আছি না, মানে গাছটা ফুলে এত সুন্দর ভরে আছে, আমি দেখাচ্ছি। এই যে কি সুন্দর না লাগছে এই গাছটা, বিশেষ করে কাঠচাপাটা। ও ফুলে ফুলে পুরো ভরে রয়েছে গাছটা, সত্যি ভালো লাগছে। হ্যাঁ কি না, গাছটা এত সুন্দর, আর গন্ধ তো পুরো ভরেই আছে, এত সুন্দর গন্ধ। তো ফুল গাছটা যদি সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যে কেমন লাগছে আমার এই ফুল গাছটা। আর কালকে আর একজন, মানে তখন আমি দোকানে ছিলাম আমাদের পাশের বাড়ির ছাদে, এই গ্রিলটা দেখা যাচ্ছে, গ্রিলের পরে যে ছাদটা আছে, মানে যে বাড়িটা আছে, ওই বাড়ি বলে কথা না, আমাদের পাশের বাড়ির যে ছাদটা আছে তারাও মানে বলছিল, আর উনি বলছিল যে ডাল দিতে, বলছে একটা ডাল দিবি, জানিয়েছি না ডাল দিতে পারবো না। কারণ হচ্ছে আমি যেটুকু ইউটিউবে শুনেছি না, যে ডাল ভাঙলে যে ফুলের গ্রোথ কমে যায় বা ফুল আর হয় না গাছে, মানে কতদিন হবে না সেটাও জানি না, আমি ঠিক শুনিনি সেটা। তো যার ঘর হচ্ছে ডাল চেয়েছিল, সত্যি কথা আমি দিইনি, মানে একটা দিদা। তো পাশে বাড়ি কাকিও বলে তোমাদের মানে ওদের ছাদ থেকে এইগুলো রেলিংয়ের আছে, তখন তো ওই গাছটা মরে গেল,
কাগজ ফুল গাছটা বলতে গেলে আপাতত ধরছে ওটা জানি না বাজবে কিনা, বলে দেখি তো খুব সুন্দর লাগে। আর ওদের গলিতে ফুলগুলো পরে আরও বিশেষ করে। ঠাকুর তো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দোকানে যাবো। আর কতবার করে ছোটো মামাকে ফোন করেই যাচ্ছি, ফোনই লাগছে না নেটওয়ার্কের জন্য। মানে নিয়ে করে 10-12 বার হয়ে গেছে ফোন করেছি। তাহলে খাবারটা কি করে দেবে, মামা তো জানেই না যে খাবার পাঠাচ্ছি। এবার হচ্ছে আমি দোকানে যাব, এখনই বাজে 11টা 10। সেই দুপুরবেলা আসবো জাস্ট খেতে আবার নিচে চলে যাবো। দোকান তো বন্ধ হয়ে গেছে, এখন হচ্ছে রাতের খাবার গরম করছি। ওবেলায় মাংস আছে আর রাতে হচ্ছে রুটি, কিন্তু এখনও আমার কাজ শেষ হয়নি। এখন হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে এখন হচ্ছে মাছ ভাজবো, কালকের জন্য রেডি করে রাখতে হবে। আমি তোমাকে বলেছি গেঞ্জি পরতে, এটা গেঞ্জি পরা? হ্যাঁ, তোমাকে কে বলেছে? ও হচ্ছে খালি গায়ে ছিল, মানে গরমের জন্য মুখ হাত পা ধুয়েছে। তো আমি বলেছি যে কি বলেছিলাম, ভুলে গেছি। এগুলো হচ্ছে সকালের রুটি, মা সকালে করে রেখেছিল। এবার রুটিটা একটু গরম করলে হয়তো ভালো হতো। গরম করতে হবে। তোমরা দেবো রুটি? না মাংস খাই। দুপুরে মানে এত কিছু রান্না হয়েছে। আমি দুপুরে খেয়েছি হচ্ছে বেগুন ভাজা আর মাছ ভাজার তেল ছিল আগের দিনে, সেই তেল ভাজা দিয়ে আমি এই ভাত খেয়েছি। আমি ওই সব কিছুই খাইনি। মায়ের রুটি অনেক পাতলা হয়েছে না আগের থেকে। এই হচ্ছে মাছের তেল ভাজছি এখন। ভাজা তো কালকেও যেত, কিন্তু ফ্রিজ থেকে বার করে নর্মাল করতে অনেকটাই সময় লাগে। আর সঙ্গে তো নর্মাল হবে না, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে এটা নর্মাল করতে করতে। যার জন্য এখন ভেজে রেখে দিচ্ছি। মাছের ডিম ভাজবো, চিংড়ি মাছ ভাজবো। ভেজে রাখলে অনেকটাই সুবিধা, মানে কাজের অনেক দেরি হয়ে যায়। এই মাছের ডিমটা নর্মাল করতে করতে আমার নেই 2 ঘন্টা তো লেগেইছে, যে কারণ হচ্ছে এখন ভাজছি, নাহলে অনেকক্ষণ আগেই ভেজে নিতে হবে। তো এখনও শুকানোর সময় লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে